ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال تعالى في شأن حبيبه في آية أخرى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ তাআলার দরবারে মজলিসের শুরুতে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসার বসার দ্বীনি আলোচনা করবার শুনবার বুঝবার তৌফিক দান করেছেন। সেই মহান রবের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এমন এক সত্তা যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কি করেছেন? সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের বাবা মা ভাই বোন পুত্র পরিজন সন্তান সন্ততি নাতি পুতি, বাবার উপরের দিকের বংশ বাবার নিচের দিকের বংশ, সকলকে সৃষ্টি করেছেন কে?
আল্লাহ। এই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টিও করেছেন, আবার আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষাও করেন। কি করেন? পরীক্ষা করেন। আমরা আলোচনা করছিলাম, নিজেরা আমরা একটু মুযাকারা করছিলাম দ্বীনি যে বিষয়টা নিয়ে। সেটা কি? আল্লাহ তাআলা যে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত দেন, এটার কারণ কি? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, আবার আল্লাহ আমাদেরকে বালা মুসিবত দেন, এটা কেমন হয়ে গেল না? তো আল্লাহ তাআলা নিজেই বলছেন যে এটা কেমন হয় নাই, এটাই হলো পদ্ধতি। তুমি যে আমার কোম্পানিতে চাকরি করো, তুমি যে আমার একজন কর্মচারী, তোমার যখন প্রমোশন হবে, প্রমোশন হওয়ার আগে আমি তোমাকে পরীক্ষা করব যে তুমি আসলে তোমার চাকরিতে কি আছো, অনেস্ট আছো কিনা, ঠিক আছো কিনা। আমি যখন দেখব তোমার চাকরিতে, তোমার ব্যবসায় তুমি আমার কাজকর্ম করে অনেস্ট আছো, তখন আমি তোমাকে কি দিব? প্রমোশন দিব, তোমার বেতন বৃদ্ধি করব, তোমার পদোন্নতি দিব। পক্ষান্তরে তুমি যদি এই পরীক্ষায় ফেল করো, তাহলে তোমার কি হবে না? পদোন্নতি হবে না। দুনিয়াতে প্রত্যেকটা জায়গায় এই সিস্টেম আছে। মাদ্রাসা স্কুলে যে ছেলেপেলেরা পড়াশোনা করে, তাদের পড়াশোনার উপরে মেধা তালিকায় আসলে তাদেরকে কি দেওয়া হয়? পুরস্কার দেওয়া হয়। মেধা তালিকায় না আসলে, ফেল করলে তিরস্কার দেওয়া হয়। এমন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করবেন, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলে দিয়েছেন। তাহলে মুসিবতের এক নাম্বার কারণ আমরা আগে পেয়েছি, সেটা কি? তোমরা যা কিছু করো, তোমাদের সাথে যা কিছু হয়, সব কিছু তোমাদের এই দুই হাতের কামাই। দুই নম্বরে আমরা যে জিনিসটা জানলাম, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বান্দাকে মাঝে মধ্যে কি করেন? পরীক্ষা করেন, তার সবর, তার শক্তি, ধৈর্য, এগুলো পরীক্ষা করার জন্য, যে সে আসলে তার লয়ালিটি ঠিক আছে কিনা, সে কি আমার বান্দা হিসেবে নিজেকে আমার সামনে আমার বান্দা হিসেবে উপস্থাপন করে, না নিজেই একটা মুই কি হনুরে এটা প্রকাশ করে। দুনিয়াতে আমরা মনে করি যে আমি ছাড়া দুনিয়াতে সবাই সুখী, আমি ছাড়া দুনিয়াতে কি সবাই সুখী। দেখবেন আপনি যে পর্যায়ে আছেন, আপনার সামনের মানুষটাকে মনে হবে কি যে শালার দুনিয়ার মধ্যে আমি খালি একমাত্র কি, এই যত মুসিবত আর ব্যবসা বাণিজ্যের সমস্যা, টাকা পয়সার সমস্যা, এই যত সমস্যা আছে সব খালি আমার মাথার উপর দিয়েই যায়। আর ওই লোকটা মনে হয় আমার চেয়ে অনেক বেশি সুখী। দেখবেন এরকমই মনে হয়। আপনার আমাকে মনে হবে, আমার আপনাকে মনে হবে, আপনার আপনার পাশের জনকে মনে হবে, আপনার আপনার পাশের বাড়িওয়ালাকে মনে হবে, আপনার আপনার পাশের জমিওয়ালাকে মনে হবে। পাশের জমিওয়ালা আবার মনে করবে যে আপনার চেয়ে সুখী ব্যক্তি এই পৃথিবীতে একজনও নাই। এটাই দুনিয়ার রীতিনীতি, এভাবেই চলছে। প্রত্যেকটা মানুষ দুনিয়াতে মনে করে আমি মনে হয় সবচেয়ে বড় সমস্যার মধ্যে আছি, আমাকেই মনে হয় আল্লাহ তাআলা পরীক্ষা করে, আর আমার পাশের ব্যক্তি বা ওই ব্যক্তিকে যাকে আমি চিনি সেই মনে হয় সবচেয়ে বেশি ভালো আছে। একবার এক ব্যক্তি, তার মনে হলো যে সে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করবে। কার সাথে দেখা করবে? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। খিজির বা খদর। তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করবে কেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা সেই দোয়া কি করেন? কবুল করেন, ফেরত দেন না। এখন তিনি মনস্থির করেছেন যে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, যেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী ব্যক্তি আল্লাহ তাকে বানায় দেয়। সবচেয়ে সুখী ব্যক্তি আল্লাহ তাকে বানায় দেয়। এরকম সে একা তপস্যা করতে করতে, ধ্যান করতে করতে, আমল করতে করতে এক পর্যায়ে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে কোনোভাবে কি হয়ে গেছে? সাক্ষাৎ হয়ে গেছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, জনাব আমার তো
একটা আকাঙ্ক্ষা ছিল, আকাঙ্ক্ষাটা হলো আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন যেন দুনিয়ার মধ্যে সবচাইতে সুখী ব্যক্তি আমি হই, দুনিয়ার মধ্যে সবচাইতে সুখী ব্যক্তি আমি হই, এই দোয়াটা আপনি আল্লাহর কাছে আমার জন্য করে দেন। খিজির আলাইহিস সালাম বললেন যে দোয়াটা এইভাবে করা যাবে না, আপনি এক কাজ করেন, আপনি দুনিয়াতে একটু ঘোরেন, দুনিয়াতে কি করেন, একটু ঘোরেন, ঘোরার পরে আপনার কাছে যাকে সবচাইতে সুখী মনে হবে আপনি তাকে দেখে এসে আমাকে বলবেন, আমি ওই ব্যক্তির মতো দোয়া করবো যেন আল্লাহ তাআলা আপনাকে ওই ব্যক্তির মতো কি করে দেয়, সুখী করে দেয়। ঘটনা সংক্ষেপে বলতেছে, বেচারা ঘুরতে 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 এক পর্যায়ে সে একটা লোক পেয়েছে যে স্বর্ণের ব্যবসা করে। কিসের ব্যবসা করে? স্বর্ণের ব্যবসা করে, জুয়েলারি ব্যবসা করে, স্বর্ণের দোকান আছে, স্বর্ণের ব্যবসা। এখন দোকানে দেখতেছে যে চাকচিক্য স্বর্ণ গোল্ড দিয়ে ভরা, চকচক চকচক করে। স্বর্ণের দোকান কি করে? চকচক করে না? লাইটিং লুইটিং করা, চকচক চকচক করতেছে। বেচারা বেচা কেনা করতেছে, কাস্টমারের অভাব নাই, লোক আসতেছে, গোল্ড বিক্রি করতেছে, ডায়মন্ড বিক্রি করতেছে। উনি চিন্তা করলো যে এই বেচারা স্বর্ণের ব্যবসা করে, তার দোকান এত জাঁকজমকপূর্ণ, এত চাকচিক্যময়, আর চেহারা এত সুন্দর, মনে হয় যেন এই ব্যক্তির চেয়ে পৃথিবীতে সুখী ব্যক্তি আর এই পৃথিবীতে নাই, এই ব্যক্তি সবচেয়ে সুখী। চেহারা দেখে মনে হয় না কোনোভাবেই যে এই ব্যক্তির জীবনে কোনো কি আছে, দুঃখ কষ্ট আছে বা থাকতে পারে। 200-400 বছরের ভিতরে এই লোকের দুঃখ দুর্দশা আক্রমণ করতে পারে এমন কোন সম্ভাবনাও মনে হইতেছে না। গোল্ডের ব্যবসা এবং রানিং কাস্টমার, কাস্টমার নাই তা না, রানিং ভরপুর কাস্টমার, এবং বেচারাকে দেখলে একেবারে মনে হয় যেন পুরা সুঠাম দেহি, কি সুশ্রী, দেখতে কি সুন্দর, এত সুন্দর ব্যক্তি। এরপরে দেখতেছে যে তার সন্তান সন্ততি আছে, 5-7টা ছেলে মেয়ে, সব ফুটফুটে সুন্দর, পুতুলের মতো দেখতে। বিবি সাহেব মাশাআল্লাহ বিশ্ব সুন্দরী, এত সুন্দরী বউ। সে চিন্তা করলো এত দামি ব্যবসা যে করে, সোনার ব্যবসা, এই স্বর্ণের ব্যবসার করতে গিয়ে তার তো টাকা পয়সার অভাব নাই, আর তার সংসারে যে সুখ শান্তি, তার বাচ্চা কাচ্চা এত সুন্দর সুন্দর ফুটফুটে, তার বাচ্চা কাচ্চা এত সুন্দরী, তার স্ত্রী। এই লোকের জীবনে আর কি থাকতে পারে না, কোনো অভাব অনটন, কোন রকমের দুঃখ দুর্দশা থাকতেই পারে না। আমি এই লোকের মতোই কি করব, দোয়া করতে বলবো খিজির আলাইহিস সালামকে যে আমাকে এই লোকের মতো সুখী বানায় দেন। যাবে যাবে এর মধ্যে হঠাৎ করে মনে হইলো, আচ্ছা কাজ করি, খিজির আলাইহিস সালামের কাছে তো বইলা ফেলাইলে তারপরে আর ঘোরানোর সুযোগ নাই, ওনার সাথে আবার দেখা হয় না, না হয় এই লোকটার কাছ থেকে একটু এই লোকটার খবর জানি, লোকটার কাছ থেকে একটু লোকটার খবর জানি। লোকটার কাছে কথাবার্তা বলতে গিয়ে উনি জানতে পারলেন, উনি যখন বললেন যে ভাই আপনার এত সুন্দর ব্যবসা, আল্লাহর রহমতে আপনাকে আল্লাহ তাআলা এত বরকত দান করছে, আপনার বেচা কিনার অভাব নাই, আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, দেখলাম আপনার বাড়ি আছে, গাড়ি আছে, আপনার এত সুন্দরী বিবি আছে, আপনার সন্তান সন্ততি এত ফুটফুটা, সবগুলা সন্তান, আপনার বাচ্চা কাচ্চা দেখলাম পুতুলের মতো, আপনার চেয়ে সুখী ব্যক্তি তো মনে হয় দুনিয়াতে নাই। লোকটার মুখটা কালো হয়ে গেল, গুমরা হয়ে গেল। উনি বললেন যে ভাই আমি এমন এক দুঃখ এবং এমন এক দুর্দশার মধ্যে আছি, এমন এক লজ্জাজনক পরিস্থিতিতে আছি, আমি কাউকে বলতেও পারি না, সইতেও পারি না। আমি কি পারি না? বলতেও পারি না, সইতেও পারি না। এবার তিনি বর্ণনা দিলেন যে আমার বিবি সাহেবা অসুস্থ ছিল, তার অসুস্থতার সময় আমি তাকে এত বেশি ভালোবাসি যে তার কোনো অভাব নাই। আমি সত্যি সত্যি আমার বেগম সাহেবাকে অনেক বেশি ভালোবাসি। আমি একটা সুন্দরী নারী বিয়ে করছি, আমার স্ত্রী খুব পরহেজগার, খুব আল্লাহওয়ালা এবং খুব সুন্দরী। আল্লাহ তাআলা আমাকে কোনো দিক দিয়ে দুনিয়াতে অভাব দেয় নাই। আমি এই সুন্দরী স্ত্রী যখন একবার হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, আমি তাকে বলছি যে, সে আমাকে বলতেছে যে দেখেন আপনার কান্নাকাটি করার দরকার নাই, আমি মারা গেলে আমার বদলে আরেকটা বিয়ে করে নিয়েন, আমি যদি মারা যাই আপনার একটা কি করে নিয়েন, বিয়ে করে নিয়েন।
এত কান্নাকাটি করতে হয় না। অসুস্থ মানুষ হইতেই পারে, অসুস্থ হয়ে আমি যদি মারাই যাই, আমার মৃত্যু সজ্জায় আমি যদি একবারে মারাই যাই, তাহলে আপনার একটা কি করে নিয়েন, বিয়ে করে নিয়েন। স্বামী বেচারা তো স্ত্রীর ভালোবাসায় বিভোর, সে বলতেছে না 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 না, এটা কখনোই সম্ভব না। তোমার মতো স্ত্রী যেই ব্যক্তির আছে, সেই ব্যক্তির স্ত্রী মারা গেলেও কোনো সময় সেই ব্যক্তি কি করতে পারে না, বিবাহ করতে পারে না। এবার ব্যক্তি তার স্ত্রীর এই মৃত্যু সজ্জায় দেখে, অবস্থা এমন খারাপ দেখে, সংকটাপন্ন দেখে, এক পর্যায়ে সে তার বিবিকে কিভাবে বিশ্বাস করাবে যে না, সে বিবাহ করবে না, সে মারা গেলে বিবাহ করবে না, সে তাকেই অনেক বেশি ভালোবাসে, এটা বুঝাইতে বুঝাইতে শেষ পর্যন্ত এক সময় কি করছে, সে তার লজ্জাস্থান কেটে ফেলছে। সে এবার তার স্ত্রীকে বলতেছে, দেখো আমি আমার পুরুষত্বই নষ্ট করে ফেলছি, আমার আর বিবাহ করারই দরকার নাই, তুমি থাকলে আমার কি চলবে, তুমি না থাকলে আমার এই জীবনে আর কোনো স্ত্রী লোকের কি নাই, কোনো দরকার নাই। আল্লাহর কি হুকুম, আমার স্ত্রী, দুই লোক বর্ণনা করতেছে, বর্ণনাকারী বলতেছে আল্লাহর কি হুকুম, কিছুদিনের মধ্যে আমার স্ত্রী পুরাপুরি সুস্থ হয়ে গেল, পুরাপুরি কি হয়ে গেল, সুস্থ হয়ে গেল। এখন আমি আমার এই স্ত্রীর দিকে তাকায়, আমার এই সুন্দরী স্ত্রীর দিকে তাকায় তাকায় খালি কান্দি, আর আমার কিচ্ছু বলারও নাই, কিচ্ছু করারও নাই। আমি যে কোন কষ্টে আছি, কোন আগুনের মধ্যে আছি, এটা আমি ছাড়া দুনিয়ার কাউরে বোঝানো সম্ভব না। এবার বেচারা বুঝতে পারছে যে দুনিয়াতে আমরা যাকে সবচাইতে সুখী মনে করি, তার ভিতরেও লুকায়িত অনেক দুঃখ, দুর্দশা, কষ্ট আছে। কষ্ট ছাড়া দুনিয়াতে মানুষ দুনিয়াটা পার করে ফেলবে, আনন্দ একেবারে ভোগ করে, এই জায়গা তো দুনিয়া না, ভোগ করার জায়গা তো দুনিয়া না। এবার সেই ব্যক্তি খিজির আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ করলেন যে হুজুর, আমার দুনিয়ার মানুষের মতো সুখী হওয়ার কোনো প্রয়োজন নাই, দুনিয়াতে সুখ শান্তির আমার কি নাই, দরকার নাই, আপনি শুধু আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার আখিরাতটাকে সুন্দর করে দেয়, আমার আখিরাতটাকে সুন্দর করে দেয়। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন দুঃখ দুর্দশা দিয়ে। এই দুঃখ দুর্দশা দিয়ে যখন পরীক্ষা করবেন, তখন যদি এই বান্দা কি হইতে পারে, ফার্স্ট হইতে পারে, এই পরীক্ষায় যদি পাশ করে, তাহলে ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ তাআলা বলেন তাহলে সবর ইখতিয়ারকারীদের জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে বিপদ আপদ দুঃখ দুর্দশা সবারই আসবে, এই ব্যাপারে সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নাকি সবাই মনে করতেছেন যে পৃথিবীতে আমরা জান্নাতের সুখ উপভোগ করে এরপরে যাব? দুনিয়াতে একমাত্র সেই ব্যক্তি সুখী যেই ব্যক্তি দুনিয়াতে কোনো কিছুই চায় না, দুনিয়াতে কোনো কিছুই চায় না, দুনিয়ার কাছে তার কোনো চাওয়া পাওয়াই নেই। যেই ব্যক্তির চাওয়া পাওয়া আছে, তার দুঃখ দুর্দশার শেষ নেই। যার 10 টাকা আছে, সে 20 টাকা পাওয়ার আশা করে। যার 1000 টাকা আছে, সে 2000 টাকা পাওয়ার আশা করে। যে 5000 টাকা বেতনের চাকরি করে, সে 8000 টাকা বেতনের চাকরি আশা করে। যে 1 লক্ষ টাকা বেতনের চাকরি করে, তার 2 লক্ষ টাকা বেতনের আশা থাকে। যার একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে, তার 2টা ব্যবসা প্রতিষ্ঠানের আশা থাকে। যার 1 কোটি টাকা থাকে, তার 2 কোটি টাকা কেমনে কামাবে সেই ধান্দা থাকে, সেই ফিকির থাকে। এটাই হলো দুনিয়া। দুনিয়ার মধ্যে খালি সবাই দুনিয়া কামাই করার জন্য প্রতিযোগিতা। কিন্তু আল্লাহ তাআলা বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন দুনিয়াটা হলো আখিরাতের বীজ বপনের জায়গা। দুনিয়ায় যেই কর্ম তুমি করবে, আখিরাতে সেই কর্মফল তুমি কি করবে? ভোগ করবে। এই জন্য আল্লাহ তাআলা যখন পরীক্ষা করে, সেই পরীক্ষাটাকে সানন্দে গ্রহণ করতে হবে। কেমনে সানন্দে গ্রহণ করে? উদাহরণ না দিলে সহজ হয় না আমাদের জন্য। উদাহরণ, আপনার একটা বন্ধু, ছোটবেলার বাল্য বন্ধু, আপনারা একসাথে চলাফেরা করছেন, পড়াশোনা করছেন 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর। এরপরে সে আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, কিংবা অন্য এলাকায় চলে গেছেন আপনি কিংবা সে। হঠাৎ করে একদিন দেখতেছেন কি পিঠের মধ্যে কে জানি ধাম করে একটা ঘুষি মারছে। কি মারছে?
ঘুষি মারছে, ঘুষি মারলে বিপরীতে আপনিও তো মেজাজ খারাপ হবে কি হবে না? মেজাজ খারাপ হবে না? কিরে মাথা নষ্ট, কথা নাই বার্তা নাই, পিছন থেকে এসে ঘুষি দিল কে? অর্থতারা ভাড়াই লয়ে যাবে। আপনি ঘুরছেন, ঘুরে ঘুষি মারবেন, এমন সময় দেখেন আপনার সেই বাল্য বন্ধু, তখন কি আর ঘুষি আসবে? তখন ঘুরেই তাকে জড়ায় দেবেন, আরে দোস্ত তুই এত বছর পর কোত্থেকে আসলি? আপনি সেই দুঃখ দুর্দশা কষ্টের কথা আর মনে থাকবে আপনার? একটু আগেই আপনি ব্যথায় জর্জরিত, আপনার পিঠের মধ্যে একটা ঘুষি পড়ছে, আর আপনি ঘুরে দেখতেছেন যে আপনার বন্ধু আপনাকে ঘুষি মারছে। তাহলে বন্ধুর আঘাতও কি লাগে? মিষ্টি লাগে। বন্ধুর আঘাতও কি লাগে? মিষ্টি লাগে। আর শত্রুর ভালোবাসাও কি লাগে? বিষের মতো লাগে। এই জন্য আল্লাহ তাআলাকে যদি আমরা বন্ধু বানায় নিতে পারি, আল্লাহকে যদি আমরা কাছের বানায় নিতে পারি, আল্লাহকে যদি আমরা মহব্বতের বানায় নিতে পারি, তাহলে আল্লাহ তাআলার দেওয়া পরীক্ষা আমাদের জন্য কোনো কি মনে হবে না, কিছুই মনে হবে না। বরং পরীক্ষা যখন আসবে তখন আনন্দ লাগবে যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছে, তার মানে আল্লাহ তাআলা আমাকে কি দিতে চান? প্রমোশন দিতে চান। আল্লাহ তাআলা আমাকে একটা প্রতিদান দিতে চান। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা কিছু শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত নামাজ আদায় করতে চাই ক্বাবলাল জুমআহ সুন্নাত আদায় করুন।